একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন ৪২ গ্রাম। ওই গয়নায় সোনা ও তামার অনুপাত ৫:২। কি পরিমাণ সোনা মেশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত হবে ৭:২? এই প্রশ্নটায় দুইটা অংশ আছে। প্রথম অংশে বলছে যে একটা সোনার গয়নার ওজন ৪২ গ্রাম। ওইখানে সোনা ও তামার অনুপাত আছে ৫:২। অর্থাৎ ৪২ গ্রামের ভিতরে সোনা ও তামার অনুপাত ৫:২ এটা বলছে। ওকে, তো এখান থেকে আমি এটা বলতে পারি যে সোনার পরিমাণটা হবে ৪২-এর সাথে গুণ হবে ৫ আর ২ যোগ করলে ৭, সেটা নিচে যাবে, আর যার পরিমাণটা জানতে চেয়েছে সেটা উপরে থাকবে। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণের যদি কোনো অনুপাত দেওয়া থাকে, ওই অনুপাতের যোগফলটা নিচে লিখব, আর যার ভাগ জানা দরকার সেটা উপরে লিখব। ওকে, তো এখান থেকে ৪২ কাটলে ৬-৭ ৪২, ৫-৬ কত? ৩০। আমরা ইজিলি সোনার পরিমাণ ৩০ গ্রাম পেয়ে গেলাম। আর একটা আছে তামা, তাহলে তামার পরিমাণটা কি হবে? ওই ৪২-এর সাথে গুণ হবে, নিচে যাবে ৭, উপরে আসবে ২। ওকে, তো কাটাকাটি করি। ৭ দিয়ে কাটলে ৬-৭ ৪২, ৬ × ২ = ১২। ওকে, প্রশ্নের প্রথম অংশ শেষ। ৪২ গ্রামের ভিতরে সোনা ও তামার অনুপাত ছিল 5:2। সেখান থেকে সোনার পরিমাণ পেয়েছি ৩০ গ্রাম, তামার পরিমাণ পেয়েছি ১২ গ্রাম। এখন প্রশ্ন বলছে কি পরিমাণ সোনা মেশালে। কি পরিমাণ সোনা মেশালে? আমরা একটা বিষয় মনে রাখবো, যেটা মেশাতে বলবে তার সাথে কিছু একটা যোগ করব। তো যেহেতু সোনা মেশাতে বলছে, এই কারণে সোনার সাথে 30 প্লাস করব, সোনার সাথে এক্স প্লাস করব। ক্লিয়ার? যার সাথে মেশাতে বলবে বা যেটা মেশাতে বলবে তার সাথে এক্স প্লাস করব। তো সোনা মেশানোর কথা বলছে, তাহলে এক্স যদি মেশাই তাহলে সোনার পরিমাণ হবে 30 প্লাস এক্স। তামার পরিমাণ যা ছিল তাই থাকবে। মেশানোর পরে অনুপাত হয়ে যায় 7:2, তার মানে ইকুয়াল হবে 7/2। আশা করি ক্লিয়ার। তাহলে প্রশ্নের প্রথম অংশ করেছি আমরা প্রথম ইনফরমেশন দিয়ে, আর দ্বিতীয় যে কাজটা করেছি সেটা হলো যার সাথে মেশাতে বলবে শুধু তার সাথে আমরা এক্স প্লাস করব, আর বাকি যে বিষয়টা থাকবে সেটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। মেশানোর পরে অনুপাতটা হয়ে গেছে 7:2, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। আমরা কাটাকাটি যদি করি, ২ দিয়ে ১২কে কাটলে ৬ × ২ = ১২, নিচে নিচে কাটলাম। তাহলে এবার আড়াআড়ি গুণ করি, 30 প্লাস এক্স সমান ৬-৭ ৪২। তাহলে এক্স সমান হবে ৪২ থেকে যদি ৩০ মাইনাস করি ১২, তাহলে ১২ গ্রাম সোনা মেশাতে হবে। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে যাই এবার। পরের প্রশ্নটা বলছে ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে 3:7? দেখেন, প্রশ্নের প্রথম অংশে বলছে ৬০ লিটারের সাথে একটা কানেকশন আছে কার? 7:3। ওকে, তো এটুক নিয়ে যদি আমরা কাজ করি, এখান থেকে আমরা এটা বলতে পারি যে কেরোসিন আছে কত? ওই ৬০-এর সাথে গুণ হবে, অনুপাতের যোগফল ১০, সেটা নিচে লিখব, আর কেরোসিন যেহেতু চাচ্ছি, কেরোসিনের ভাগ হচ্ছে ৭, সেটা উপরে লিখব। কাটাকাটি করলে ৬-৭ ৪২। আমরা কেরোসিনের পরিমাণ পেয়ে গেলাম ৪২ লিটার। এবার পেট্রোলের পরিমাণটা কি হবে? ওই ৬০-এর সাথে গুণ হবে, নিচে যাবে ১০, কারণ অনুপাতের যোগফলটা নিচে যাবে, আর যেহেতু পেট্রোলের পরিমাণ জানতে চাই ৩ উপরে থাকবে। ওকে, ০ ০ কাটা, ৩-৬ 18 লিটার। আচ্ছা, প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশে কি বলছে? ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে? পেট্রোল, এটা প্রশ্ন বলছে। তো আমরা নিয়মটা কি শিখছিলাম? যে যার সাথে মেশাতে বলবে তার সাথে এক্স প্লাস করতে হবে, এটা আমরা শিখছিলাম। তো যেহেতু পেট্রোলের সাথে মেশাতে বলছে, এই পেট্রোলের সাথে একটা এক্স প্লাস হবে। ওকে,
তাহলে কেরোসিন যা ছিল তাই থাকবে। কেরোসিন ছিল 42, সেটা 42-এ থাকবে। পেট্রোল চেঞ্জ হবে, ছিল 18, x প্লাস সমান 3:7 হয়ে গেছে, 3/7। আশা করি ক্লিয়ার। এখন কাটাকাটি করলে 3 দিয়ে আমরা যদি কাটি, 3 14 42, ওকে। আর যদি গুণ করি তাহলে কি হবে? আর গুণ 18 যোগ x সমান 7, আর 14 গুণ করলে হবে 98। তাহলে x সমান হবে 98 থেকে 18 মাইনাস করলে 80। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার, যার ফলে অপশন ডি নাম্বারটা অ্যান্সার। ওকে, এরকম বেসিক ম্যাথ করতে আপনারা চাইলে অফলাইন অনলাইন দুই জায়গাতেই অ্যাড হতে পারেন। আমাদের অফলাইনে যে ব্যাচ শুরু হবে, একদম নতুন ব্যাচ, সেটা হচ্ছে 16 এপ্রিল শুরু হবে 3টার সময় অফলাইনে, নীলক্ষেত যশোর সমিতি ভবন 4র্থ তলায় লিফটেড 3-তে। চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। কেউ অনলাইনে যদি ব্যাচ করতে চান, অনলাইনে কোর্স করতে চান, তাহলে অনলাইনেও করতে পারেন। 16ই মে শুরু হবে। এখানে উন্নত লেকচার শিট ফলো করা হবে। আশা করছি আপনার ম্যাথের বেসিক ক্লিয়ার হবে এবং আপনি ভালো কিছু শিখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।